দুয়ারে সরকার কর্মসূচির শিবির নিয়ে বাঁকুড়ায় রাজনৈতিক চাপানুতর। পঞ্চায়েতে বিজেপির জেতা এলাকায় দুয়ারে সরকারের শিবির করতে না দেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ তুলে বিডিও অফিসের দ্বারস্থ হয়েছেন বিজেপি। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। রাজ্য জুড়ে শুরু হয়েছে সপ্তম দফার দুয়ারে সরকার কর্মসূচি। আর সেই কর্মসূচি শুরুর আগে বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগৎদোল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে শুরু হয়ে গেল রাজনৈতিক চাপানুতর। বেছে বেছে বিজেপির নির্বাচিত গ্রাম সংসদে দুয়ারে সরকার শিবির না করার অভিযোগ তুলে ইতিমধ্যেই বিডিও দ্বারস্থ হয়েছেন বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ব্লক প্রশাসনের দাবি, স্থায়ী শিবির হোক বা ভ্রাম্যমাণ শিবির, বাদ পড়বে না কোনো গ্রাম সংসদ এলাকায়। বাঁকুড়ার ১ নম্বর ব্লকের জগৎদোল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৩টি আসনের মধ্যে ৪টি আসনে জয়লাভ করে বিজেপি। বাকিগুলিতে তৃণমূল জয়লাভ করে পঞ্চায়েতের বোর্ড গঠন করে। বিজেপির দাবি, নতুন পঞ্চায়েত গঠনের পর থেকেই বিভিন্নভাবে বিরোধী গ্রাম পঞ্চায়েত সদস্যদের এলাকাকে বঞ্চিত করেছে তৃণমূল পরিচালিত নবগঠিত বোর্ড। এবার মানুষের পরিষেবা প্রদানকারী মুখ্যমন্ত্রীর স্বপ্নের কর্মসূচি দুয়ারে সরকারের ক্ষেত্রেও সেই একই অভিযোগ উঠল। বিজেপির একাংশের দাবি, রাজ্যের সপ্তম দফার যে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে তার শিবিরের তালিকায় জগৎদোল্লা গ্রাম পঞ্চায়েতের অন্যান্য গ্রাম সংসদগুলি স্থান পেলেও বিজেপি যে গ্রাম সংসদগুলিতে জয়ী হয়েছে সেগুলিকে বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবেই ওই ৪টি গ্রাম সংসদ এলাকায় দুয়ারে সরকার কর্মসূচির শিবির করা হচ্ছে না বলেও অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপির কর্মী সমর্থক ও নির্বাচিত সদস্যরা। প্রত্যেক বুথে বুথে আমাদের ক্যাম্প হওয়ার কথা, সেটা আমরা পঞ্চায়েতেও জানিয়েছিলাম এবং পঞ্চায়েতে জানানোর পরে বিডিও অফিসে লিখিতভাবে জানানো হলো। কি জানিয়েছিলেন আপনারা আগে? জানিয়েছিলাম যে প্রত্যেক বুথে আমাদের যেগুলো বিরোধী হিসাবে জিততে হয়েছে সেগুলো যেগুলো বাদ গেছে, সেই বাদগুলোতে অন্তত প্রত্যেক বুথে ভিত্তিক যেমন ক্যাম্পগুলো হয়। কেন আপনাদের বিরোধীদের কি বাদ দেওয়া হয়েছে? বাদ ওরা বলতে চাচ্ছে আগের থেকে রুল করা আছে, সেই হিসেবে একটা শিডিউল বার করা হয়েছে। পরবর্তী ক্যাম্পে সব মেম্বারদের মিটিং করে পর করা হবে। এবারে কি দেখছেন আপনারা? আমরা দেখছি আমাদের থেকে দূরত্ব হিসাবে অন্য ক্যাম্পে আসতে হবে। আমাদের বুথের যারা সব প্রাপ্য আছে, ক্যাম্পের যে সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধার জন্য অন্য বুথকে আসতে হবে। কেন আপনাদের মূলত বিরোধী হিসাবে এখন আমরা সেটাই মনে করছি, তাছাড়া তো অন্যভাবে কথা বলার মতন আমাদের এখনো প্রোগ্রাম নাই। ধরুন যে অন্য বুথের থেকে অন্য বুথকে আসতে হচ্ছে আমাদের, কারণ দুয়ারে ক্যাম্প, দুয়ারে সরকারের যে ক্যাম্প, সেই ক্যাম্প অনুযায়ী আমাদের নিজের বুথে বুথে হচ্ছে না। ওরা জনসাহেব ওরা বলেছে যে মোবাইল গাড়ি ঘুরবে, মোবাইল ক্যাম্প। মানুষ তো পরিষেবা থেকে বঞ্চিত। পরিষেবা বলতে ওরা বলছে ওই বুথের থেকে ওই বুথে গেলে পরিষেবাটা পাবে, কিন্তু আমাদের কিছুটা মানুষের একটা অসুবিধার সম্মুখীন হতে হবে। কিছু কিছু গ্রামে হ্যান্ডিক্যাপ আছে আর আছে, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে। সেক্ষেত্রে ওরা বলছে মোবাইল গাড়ি ঘুরবে, মোবাইল গাড়ি দিয়ে সুযোগ সুবিধা দেওয়া হবে। সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তার কারণ আমরা প্রথম নতুন মেম্বার হয়েছি, এই কিছুদিনের মধ্যে বোর্ড হয়েছে। মানুষ ভোট দিয়েছে, সেই জায়গাতে দুয়ারে ক্যাম্প বন্ধ করে দিয়েছে। শাসক দলে এইরকম রাজনীতি চলছে। এর আগে আমরা দেখেছি ভোটের আগে প্রত্যেকটি বুথে বুথে দুয়ারে ক্যাম্প করেছিল। তাহলে আজকে বলছে যে আমাদের পঞ্চায়েতের যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী আমরা প্রকাশ করেছি লিস্ট। তাহলে বিডিও অফিস থেকে যে লিস্টটা বেরোলো সেটা পঞ্চায়েতে গিয়ে কী করে বাদ হয়ে গেল? নিশ্চয়ই পঞ্চায়েত প্রধান হয়তো চাইছেন যে যেখানে বিরোধীকে মানুষ ভোট দিয়েছেন সেই জায়গাতে মানুষ সুবিধা না পাক। এটাই আমাদের জগদোল্লা ২ নম্বর পঞ্চায়েতের প্রধান বা তৃণমূল যারা নেতৃত্ব আছেন তারা ভাবছেন। কতগুলো বুথ বাদ দেওয়া হয়েছে? আমাদের ৪টি জায়গাতেই বাদ দেওয়া হয়েছে। ৪ জায়গাতে বিজেপি জিতেছে, ৪ জায়গাতেই বাদ দেওয়া হয়েছে। সেই জন্য আমরা আজকে বিডিও অফিসে অভিযোগ করতে এসেছি, যদি আমরা ঠিকঠাক এর সুরাহা না পাই বা সাধারণ মানুষ যদি বঞ্চিত হয় সরকারি সুযোগ সুবিধা থেকে, তাহলে আগামী দিনে আমরা আন্দোলনে নামব এবং ব্যাপকভাবে আন্দোলন করব। জগদোল্লা ২ নম্বর পঞ্চায়েত এবং বিডিও অফিস ২ জায়গাতেই আমাদের আন্দোলন হবে। বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে কেউ গেটের থেকে ঢুকতে পারবে না পঞ্চায়েতে। এটা কি তাহলে শুধুমাত্র রাজনীতির কারণেই? একদম রাজনীতি এরা এমনভাবে রাজনীতি করছে, সাধারণ মানুষ যারা আছেন, যারা ভোট দিয়েছেন, যারা ওখানে বিরোধীকে ভোট দিয়েছেন, যারা শাসককে ভোট দিয়েছেন, হয়তো কম বেশি ভোট হয়েছে সেই জায়গাতে, তাহলে যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তারা কি করবেন? তারাও সে একই জিনিস বঞ্চিত হচ্ছেন।
তাহলে তারা নিশ্চয়ই মানে বাইপাসে হয়তো পিছন পথে সুবিধা পেয়ে যাচ্ছেন হয়তো। এই অভিযোগকে সামনে রেখে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। বিজেপির দাবি, প্রথমে সব গ্রাম সংসদে শিবির করার কথা থাকলেও পরে বিজেপির গ্রাম সংসদগুলিকে বাদ দিয়ে দেওয়া হয়। দুয়ারে সরকারের পরিষেবা থেকে কেউ যাতে বঞ্চিত না হয় তার আশ্বাস দিয়েছেন বিডিও। না এরকম কোনো ব্যাপার নেই। আমাদের টোটাল 120টা ক্যাম্প করা হয়েছে। 7টা আমাদের কনভেনশনাল ক্যাম্প আছে, মোবাইল ক্যাম্প আছে 7টা। এবার যদি কারো প্রয়োজন হয় সেই জায়গায় মোবাইল ক্যাম্প যাবে, এবং আমরা দরকার হলে যেখানে প্রয়োজন আছে আমরা তো আউটরিচ ক্যাম্প করবো। ওটা নিয়ে কোনো অসুবিধা, কোনো পাবলিকের কোনো অসুবিধা হবে এটা আমরা চাই না। প্রত্যেকে পরিষেবা পাবে, এটা নিয়ে আমি নিশ্চিত করতে পারি। না, আমাদের মোটামুটি আগের বছর যেটা আগের যে 2006 যে ক্যাম্পগুলো ছিল ওই ক্যাম্পগুলোই এখানে রাখা হয়েছে। এবার পঞ্চায়েত যদি কোনো অল্টারেশন কি করছে না করছে আমি দেখে নিতে হবে। অ্যাজ পার ওখানে পঞ্চায়েতই মোটামুটি কোন জায়গাগুলো কনভেনিয়েন্ট, কারণ আমরা স্কুলগুলো বাদ দিয়েছি আমাদের অন্যান্য যাতে অন্যান্য কোনো জিনিসের পরিষেবা অসুবিধা না হয়। যদিও এমন অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তৃণমূলের দাবি, সকলকে সরকারি পরিষেবা দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। যে সংসদগুলিতে ইতিমধ্যেই 80% মানুষ আগের শিবির থেকে পরিষেবা পেয়ে গিয়েছেন, সেই সংসদগুলিকে বাদ দিয়ে অন্যগুলিকে বেছে নেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেখুন, অভিযোগটা একদম সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। কারণ দুয়ারে সরকার ক্যাম্প শিডিউল বানানোর আগে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানরা সেই পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি সংসদের সদস্যদের ডেকে সেখানে শিডিউল তৈরি করা হয়, যে কোনখানে কত পপুলেশন আছে, সেই জায়গাতে দুয়ারে সরকার ক্যাম্পে আগের ক্যাম্প যেগুলো হয়েছে সেখানে কী ঘাটতি আছে, কত পার্সেন্ট কাভার হয়েছে গভর্নমেন্ট পরিষেবা, সেই উপরে হয়। এনারা এটা রাজনীতি করার জন্য বলছেন, কিন্তু এরকম কোনো অভিযোগের কোনো সত্যতা নেই যে যেখানে বিরোধী পঞ্চায়েত সদস্য বলে সেখানে শিডিউল তৈরি করা হয়নি বা দুয়ারে সরকারের ক্যাম্প দেওয়া হয়নি। এটা আমি তো প্রথমেই বললাম যে তালিকা একটা বানানো হয় ব্লক থেকে বানানোর পর সেটাকে রিভাইজ করার জন্য জিপি লেভেলে পাঠানো হয়। জিপি লেভেলে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রত্যেকটি সংসদের পঞ্চায়েত সদস্যদিকে ডেকে তার শিডিউলকে চূড়ান্ত করেন। এখন ধরুন বিজেপির যে সদস্যরা অভিযোগ করছেন, তো তেনারা তো গ্রাম পঞ্চায়েতের সভাতেই এই ব্যাপারটা নিয়ে সরব হতে পারতেন। আমার মনে হয় না এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা। এখন সামনে লোকসভা নির্বাচন আসছে, কোনো কিছু ইস্যুও পাচ্ছে না এখন দুয়ারে সরকারের ক্যাম্প। আরে বাবা, দুয়ারে সরকার ক্যাম্পের যা পরিষেবা সে তো বিজেপির বাড়ির যারা ছেলে মেয়ে তারা তো কন্যাশ্রী পায়, রূপশ্রী পায়, তাদের পরিবারের বয়স্ক যারা মানুষ আছেন তারাও বিধবা ভাতা বার্ধক্য ভাতা পান, তাদের পরিবারের যারা গৃহবধূ আছেন তারা সব লক্ষ্মীর ভাণ্ডার পান। এটা একটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে একটা প্রচারে আলোয় আসার জন্য একটা অভিযোগ, শুধুমাত্র, অন্য কিছু না। ব্লক প্রশাসনের দাবি, স্থায়ী শিবির করেই হোক বা ভ্রাম্যমাণ শিবির, সব গ্রাম সংসদের মানুষই দুয়ারে সরকার কর্মসূচির সুফল পাবেন। এক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখা হবে না। সর্বস্তরের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। তাতেও এবার রাজনৈতিক রং দেখে পরিষেবা দেওয়ার অভিযোগ ওঠায় তৈরি হয়েছে বিতর্ক। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।